আমাদের আজকের রেসিপি হলো চিকেন কারি বা মাংসের ঝোল, তোমরা যে যেটাই বলো। তো চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক রেসিপিটি। চিকেনের জন্য প্রথমে আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। খুব সুন্দরভাবে আমাদের আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার কড়াইয়ে তেল দিয়ে জিরে তেজপাতা দিয়ে ম্যারিনেট করা চিকেনটাকে তেলের মধ্যে দিয়ে ভালো মতো কষাতে হবে। দেখো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমরা কত সুন্দরভাবে চিকেনটাকে কষাচ্ছি। ঠিক এইভাবে হালকা আছে চিকেনটাকে কষিয়ে নিতে হবে। এতে কালারটাও ভালো আছে, টেস্টও খুব সুন্দর হয়। যদি কাঠের জালে রান্নাটা করা যায় তাহলে তো কোনো কথাই হবে না, তাহলে আরও টেস্ট হবে খেতে। আমি রান্নাটা কাঠের জালে করছি, তাই মাঝে মধ্যে কাঠের জালে রান্না খাওয়া খুব ভালো। কত সুন্দর মাংসটা দিয়ে তেল বেরিয়ে আসছে আস্তে আস্তে, তাই আমাদের কষানোটা হয়ে এসছে। কষানো প্রায় হয়ে এসছে। এইবারে ভেজে রাখা আলুটাকে আমরা চিকেনের সঙ্গে অ্যাড করে নেব। চলে এসছে আমাদের ভাজা আলুটা, চিকেনের মধ্যে দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো প্রায় কমপ্লিট। এইবারে ঝোলের জন্য জল অ্যাড করে নেব। ঝোলটা ফুটে উঠলে আমরা ঢাকা দিয়ে মাংসটাকে 5 থেকে 7 মিনিট রান্না করব, পুরো ঢাকা দিয়ে, যাতে চিকেনটা আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। ঢাকা দিয়ে দিলাম। এবার 10-15 মিনিট রান্নার পর আমরা দেখে নেব যে চিকেনটা কতটা সিদ্ধ হয়েছে। ঢাকাটা উল্টে এবার আলুটা চিকেনটা একবার চেক করে নেবো যে কতটা সিদ্ধ হলো। অনেকটাই সিদ্ধ হয়ে এসছে। এবার ঢাকা ছাড়াই কিছুক্ষণ রান্না করে নেব। ঝোলটা প্রায় অনেকটা টেনে এসছে। এবার আমরা গরম মশলাটা দিয়ে নেব। গুঁড়ো গরম মশলাটা উপর দিয়ে ছড়িয়ে দেবো। 90% রেডি হয়ে গেছে আমাদের আজকে চিকেন কারি বা মাংসের ঝোল। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে আমাদের রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।